বাচ্চা, সমস্যাটা কি? একটা ভদ্র ফ্যামিলির বাসা, এখানে আসলে ভদ্রতা বজায় রাখতে হয়। কল বেল দিতে আসছিস তো দিতে আসছিস, সমস্যা কি তোর? ম্যাডাম সরি, আসলে সরি হোয়াট সরি? তুই খাবার ডেলিভারি দিতে আসছিস ভালো কথা, তোর কখন আসার কথা ছিল? তুই পুরো 1 ঘন্টা লেট করে আসছিস। ম্যাডাম কোনো সমস্যা নেই, একটু দেরি হয়েছে, বাট খাবারটা ভালো আছে ম্যাডাম, আপনি নিতে পারেন। আমি খাবার অর্ডার দিয়েছি, আমার ঠিক টাইম মতো খাবার আসবে, আমার খাবার কেন লেট করে আসবে? আর এই যে ঠান্ডা খাবার কি আমি এখন খাবো? এই খাবার এখন আর নিয়ে আসার দরকার ছিল কি? এই খাবার নিয়ে এখন এখান থেকে চলে যা। কনফিডেন্টলি বলছি, শিওর দিচ্ছি যে খাবারটা এখনো গরম আছে। আপনি খাবারটা নিয়ে খান, দেখবেন আপনার ভালো লাগবে। আরে আজব তো, আমি ঠান্ডা না গরম সেটা তো আমার দেখার কিছু নাই। আমার মনে হচ্ছে যে খাবার ঠান্ডা হয়ে গেছে, খাবার আমি খাবো না, আমি খাবার এক্সেপ্ট করবো না। তুই খাবার নিয়ে এখান থেকে চলে যা, গেট আউট প্লিজ। আগে আমার কথাটা শুনুন, খাবারটা এখনো গরম আছে, আপনি নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে খাবারটা খান। আমার খাবারটা খাওয়ার পরে কোনোভাবে খারাপ লাগে অথবা অস্বস্তি লাগে, আপনি আমাদের পেজে একটা রিভিউ দিয়ে দিবেন যে আসলে খাবারটা ভালো না, তাহলেই হবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুই এত রিকোয়েস্ট করছিস, দে দে। ম্যাডাম আমার খাবারের বিলটা। হোয়াট বিল? মানে এই বাসি পচা খাবার দিয়ে আবার বিল চাইতেছিস আমার কাছে? মানে আমি বুঝি না তোদের এত স্পর্ধা হয় কি করে। আমি কি লাইভে যেয়ে কি এখন তোদের এই কোম্পানির নামে কি রিভিউ দিব যে তোদের ডেলিভারি সার্ভিস খুবই খারাপ? হ্যাঁ যেখান থেকে। আরে আপু কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? আরে এই যে ডেলিভারি বয়টা মেজাজটাই খারাপ করে দিছে। খাবার অর্ডার দিছি 1 ঘন্টা আগে, ও আমাকে 10 মিনিট 1 ঘন্টা লেট করে আসছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার? স্যার মানে তুই এই ডেলিভারি বয়কে স্যার কেন বলতেছিস? আপু তুমি ভুল করছো, উনি ডেলিভারি ম্যান না, উনি আমার অফিসের বস। কি? তুই কি পাগল হয়ে গেছিস? উনি কি করে তোর অফিসের বস? আমার মনে হচ্ছে কি শুভ্রা তোর মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝছো? না না আমার মতো ঠিক আছে, আসলে উনি আমি যে অফিসে জব করি ওই অফিসের ওনার। কি বলতেছিস? তাহলে উনি এরকম ডেলিভারি ম্যান হিসেবে এখানে কেন আসছে? আমাকে খাবার কেন পার্সেল দিচ্ছে? তাই তো। স্যার বিষয়টা কি হয়েছে একটু খুলে বলুন তো। আসলে হয়েছে কি, আমি আসার সময় আমার কোম্পানির যে ডেলিভারি ম্যানটা ছিল ও অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিল, তো তাই ওকে আমি গাড়ি দিয়ে হসপিটালে পাঠিয়ে দিলাম। আর আমার কোম্পানির গরিবের জন্য খাবারটা আমি নিজেই ডেলিভারি করতে আসলাম, তাই আর কি খাবারটা নিজে নিয়ে আসা হলো। আর আমার নিজের কাজ আমি নিজে করতেই পছন্দ করি, এতে আমার লজ্জার কিছু নেই। আসলে আই এম সো সরি, মানে আমি রাগের মাথায় অনেক বকাঝকা করে ফেলছি, আপনাকে অনেক বাজে বিহেভ করে ফেলছি। আমি আপনার সাথে যা করেছি একদম ঠিক করিনি। প্রথমত আমি তো জানতামই না যে আপনি শুভ্রার অফিসের বস। তাছাড়া আমি আপনার সাথে যে আচরণ করেছি, কোনো ডেলিভারি বয়ের সাথে ওরকম আচরণ করা আমার উচিত নয়। আমি যা করেছি একদম ঠিক করি নাই। মানে একজন মানুষ হিসাবে মানুষের সাথে যে আচরণ করার দরকার আমি তার থেকে অনেক নিকৃষ্ট আচরণ করে ফেলছি। ভাই প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আপনার খাবারের বিলটা দিয়ে দিচ্ছি। ইটস ওকে, আসলে ব্যাপারটা এরকম হয়। না না স্যার আসুন না, একটু চা খেয়ে যাবেন। আরে না না, আজ না, অন্য একদিন আসবো। তো ভালো থাকবেন, আমার আবার একটা জরুরি কাজ। প্লিজ আসুন না। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভালো থাকবেন।